কিছু মানুষ জীবনে থাকে যারা খুব কাছের, অথচ আলাদা করে কখনো বলা হয় না কতটা গুরুত্বপূর্ণ। অর্ণব আমার কাকাতো ভাই। ছোটবেলা থেকেই আমাদের দেখা হতো পারিবারিক অনুষ্ঠানে, হাসি, গল্প আর হালকা খুনসুটিতে দিন কেটে যেত। কিন্তু সময় বদলায়। আমরাও বড় হলাম। এখন আর আগের মতো শুধু খেলাধুলা নয়, কথার ভেতর এসে পড়েছে জীবনের কথা, স্বপ্নের কথা, কখনো কখনো নিঃশব্দ কষ্টের কথাও। একদিন বিকেলে ছাদের এক কোণে বসে আমি চুপ করে আকাশ দেখছিলাম। অর্ণব পাশে এসে বসে বলল, তুমি আগের মতো হাসো না কেন? এই প্রশ্নটা আমাকে চমকে দিল। সবাই দেখে কিন্তু কেউ খেয়াল করে না, আর ও খেয়াল করেছিল। আমি হালকা হেসে বললাম, সবাই বড় হলে এমনই হয়। অর্ণব মাথা নেড়ে বলল, সবাই না। কিছু মানুষ শুধু চুপ করে যায়। ও সেই মুহূর্তে বুঝলাম, ও আমাকে শুধু আত্মীয় হিসেবে দেখে না, ও আমাকে বোঝে। আমাদের কথোপকথন সেদিন খুব বেশি দূর যায়নি। কিন্তু একটা অদ্ভুত অনুভূতি রয়ে গেল, যেন কেউ আমার মনের দরজায় নীরবে দাঁড়িয়ে আছে। ভালোবাসা কি তখনই জন্ম নেয় যখন কেউ স্পর্শ করে? নাকি তখন যখন কেউ না বললেও বুঝে যায়? আমি জানতাম না এটা কোনো নামের অনুভূতি। শুধু জানতাম, অর্ণব আমার কাছে এখন আর শুধু ভাইই নয়, সে একজন আপন মানুষ। আর এই অনুভূতিটাই আমাদের গল্পের শুরু। কিছু অনুভূতি শব্দ চায় না, কথার ফাঁকেই তারা নিজের জায়গা খুঁজে নেয়। অর্ণবের সাথে কথা বলা এখন আলাদা লাগছিল। আগের মতো শুধু পারিবারিক খবর নয়, এখন কথা ঘুরে যেত পড়াশোনা, কাজ, কখনো জীবনের চাপ নিয়ে। একদিন হঠাৎ ও বলল, রিয়া, তুমি কারো সাথে নিজের কথা খুলে বলো। আমি একটু ভেবে বললাম, সব কথা না, কিছু কথা শুধু নিজের ভেতরেই থাকে। অর্ণব শান্ত গলায় বলল, চাইলে কখনো আমার সাথে বলতে পারো। আমি বিচার করব না। এই কথাটা খুব সাধারণ, তবু আমার বুকের ভেতর কোথাও নরম একটা জায়গায় লেগে গেল। এরপর থেকে মাঝে মাঝে ছোট ছোট মেসেজ আসত, আজ দিনটা কেমন গেল? মনটা ঠিক আছে তো? এই প্রশ্নগুলো কোনো দাবি করত না, কিন্তু একটা ভরসা দিত। আমি বুঝতে পারছিলাম, এই সম্পর্কের মধ্যে একটা অদ্ভুত নিরাপত্তা আছে। যেখানে কেউ কাউকে টানছে না, তবু কাছে আসছে। এক সন্ধ্যায় পরিবারের সবাই গল্পে ব্যস্ত, আমরা দুজন জানালার ধারে দাঁড়িয়েছিলাম। অর্ণব বলল, আমাদের মধ্যে যেটা আছে ওটা যেন সবসময় এমনই পরিষ্কার থাকে। আমি মাথা নাড়লাম। কারণ আমিও তাই চাইছিলাম। এই বোঝাপড়া যেন কোনো ভুল পথে না যায়। সেই মুহূর্তে বুঝলাম, সব গভীর অনুভূতির নাম ভালোবাসা নয়, কিছু অনুভূতি সম্মানের। আর এই সম্মানটাই আমাদের গল্পকে ধীরে, সুন্দরভাবে এগিয়ে নিচ্ছিল। পারিবারিক বাড়িতে মানুষ বেশি থাকলে কথা কমে যায়, আর অনুভূতি আরও স্পষ্ট হয়ে ওঠে। সেদিন সবাই একসাথে বসে গল্প করছিল। হাসি, চা, পুরনো স্মৃতি, সব মিলিয়ে বাড়িটা প্রাণবন্ত। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, আর অর্ণব মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল, কোনো ইঙ্গিত নয়, শুধু খেয়াল। হঠাৎ কাকিমা বললেন, অর্ণব তো এখন অনেক দায়িত্বশীল হয়েছে। কথাটা শুনে অর্ণব একটু লজ্জা পেল। আমি বুঝলাম, মানুষটা সত্যিই বদলেছে। পরে ছাদে দাঁড়িয়ে ও ধীরে বলল, বাড়ির সবার প্রত্যাশা অনেক বেড়েছে। আমি বললাম, সেটাই স্বাভাবিক। তুমি সেটা সামলাতে পারবে। ও তাকিয়ে বলল, কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না, তোমার সাথে বললে সহজ লাগে। এই সহজ লাগাটাই আমাকে ভাবিয়ে তুলল। কারণ সহজ হওয়া মানেই সব ঠিক, এমন নয়। কিছু সম্পর্ক সহজ হলেও সতর্ক থাকতে হয়। আমি শান্ত গলায় বললাম, আমাদের যেটা আছে ওটা যেন আমাদের ভালো মানুষ করে তোলে, কঠিন না। অর্ণব মাথা নাড়ল। ঠিক তাই। আমি চাই না কোনো ভুল বোঝাবুঝি হোক। সেই কথার পর আমাদের মাঝে একটা নীরব চুক্তি তৈরি হল, সব অনুভূতি থাকবে, কিন্তু সীমারেখা অটুট থাকবে। আমি বুঝলাম, সব গভীর সম্পর্কের পরিণতি বদলায় না, কিছু সম্পর্ক মানুষকে আরও পরিণত করে। আর এই পরিণতিটাই আমাদের গল্পের আসল শক্তি। সব সম্পর্কেই একসময় নীরবতা আসে, কিন্তু সেই নীরবতা সবসময় দূরত্বের নয়, কখনো কখনো সেটা বুঝে নেওয়ার সময়। অর্ণব কয়েকদিন বাড়ির বাইরে ছিল। কাজ, দায়িত্ব, সব মিলিয়ে যোগাযোগ কমে গিয়েছিল। আগে যেসব ছোট মেসেজ আসত সেগুলো হঠাৎ থেমে যাওয়ায় মনটা অকারণে ভারী লাগছিল। আমি নিজেই নিজেকে বললাম, এটা স্বাভাবিক। সব অনুভূতির ব্যাখ্যা চাওয়া ঠিক নয়। এক সন্ধ্যায় হঠাৎ ওর মেসেজ এলো, আজ বাড়ি ফিরছি। কেমন আছো? এই সাধারণ প্রশ্নটাই আমাকে আশ্বস্ত করল। রাতের সবাই একসাথে খেতে বসেছিলাম। অর্ণব আগের মতোই শান্ত, কিন্তু চোখে ক্লান্তি। খাওয়ার পর ছাদে দাঁড়িয়ে ও বলল, এই কয়েকদিন বুঝেছি,
কিছু মানুষ না থাকলে দিনটা অসম্পূর্ণ লাগে। আমি বুঝলাম কথাটা শুধু আমাকেই বলা। আমি বললাম, দূরে থাকলেই বোঝা যায়। কাছের মানুষ কারা? অর্ণব হালকা হাসল। হ্যাঁ, আর কাছের মানেই অধিকার নয়, দায়িত্ব। এই কথাটা খুব পরিণত। আমি সেই মুহূর্তে নিশ্চিত হলাম আমাদের অনুভূতিগুলো ভুল পথে যাচ্ছে না। সেই রাতে আর কোনো গভীর কথা হয়নি, কিন্তু একটা পরিষ্কার বোঝাপড়া তৈরি হল। দূরত্ব থাকলেও সম্মান আর যত্ন অটুট। আমি বুঝলাম সব গল্পে নাটক লাগে না, কিছু গল্প টিকে থাকে কারণ মানুষগুলো সঠিক থাকে। আর আমাদের গল্প ঠিক সেখানেই দাঁড়িয়েছিল। জীবনে কিছু সিদ্ধান্ত আসে যেগুলো অনুভূতিকে নয়, মানুষকে বট করে তোলে। সেদিন বাড়িতে একটা পারিবারিক আলোচনা চলছিল। বড়দের কথার মাঝে দায়িত্ব, ভবিষ্যৎ, কাজ সব মিলিয়ে পরিবেশটা গম্ভীর। অর্ণব চুপচাপ বসেছিল। ওর মুখে কোনো অস্থিরতা নেই, কিন্তু চোখে ছিল ভাবনার ছাপ। পরে আমি জিজ্ঞেস করলাম, সব ঠিক আছে তো? ও ধীরে বলল, কিছু দায়িত্ব নিতে হবে। সব ইচ্ছা সবসময় নিজের মতো হয় না। আমি বললাম, কিন্তু তুমি যেভাবে ভাবছ সেটাই সবচেয়ে জরুরি। অর্ণব একটু হেসে বলল, এই কথাটাই আমার দরকার ছিল। ও সেই মুহূর্তে বুঝলাম আমাদের মধ্যে যে টানটা আছে ওটা দাবি করে না, বরং শক্তি দেয়া। আমি বললাম, পরিবারের মধ্যে এমন সম্পর্ক থাকলে মানুষ একা বোধ করে না। ও মাথা নেড়ে বলল, তাই তো, এই কারণেই কিছু মানুষ জীবনে আশীর্বাদ দেয়। সেদিন কোনো বড় ঘটনা ঘটেনি, কিন্তু একটা পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, নিজ নিজ দায়িত্বের জায়গা, সততা আর সম্মান রাখা। আমি বুঝলাম সব গভীর সম্পর্কের পরিণতি নাটক নয়, কিছু সম্পর্ক মানুষকে স্থির করে। আর এই স্থিরতাই আমাদের গল্পকে একটা সুন্দর জায়গায় এনে দাঁড় করিয়েছে। কিছু অনুভূতির সঠিক নাম দিতে পারলেই মন হালকা হয়ে যায়। সময়ের সাথে আমি বুঝতে শিখেছি সব গভীর টানকে ভালোবাসা বলতে নেই, কিছু টান আসলে বিশ্বাস, কিছু টান নিরাপত্তা। অর্ণব এখন আগের চেয়ে আরও দায়িত্বশীল। পরিবারের কথা ভাবে, নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিচ্ছে। এক সন্ধ্যায় আমরা দুজন বসে চা খাচ্ছিলাম। কোনো বিশেষ কথা নয়, সাধারণ আলাপ। হঠাৎ অর্ণব বলল, রিয়া, তুমি জানো, তোমার সাথে কথা বললে নিজেকে পরিষ্কার লাগে। আমি হেসে বললাম, কারণ আমরা দুজনই জানি কোথায় থামতে হয়। ও মাথা নাড়ল। ঠিক তাই, সব সম্পর্ক সুন্দর হয় যখন তার সীমা পরিষ্কার থাকে। সেই মুহূর্তে মনে হল আমরা দুজনই বড় হয়ে গেছি, অনুভূতিকে অস্বীকার করে নয়, বোঝার মাধ্যমে। আমি বুঝলাম অর্ণব আমার জীবনে একজন শক্ত ভরসার মানুষ, একজন আপনজন। ভালোবাসা মানে সবসময় নাটকীয় গল্প নয়, ভালোবাসা মানে একজন মানুষকে ভালো মানুষ হতে সাহায্য করা। না, আমাদের গল্প সেখানেই শান্তভাবে থামল, যেখানে অনুভূতি ছিল, কিন্তু তার উপরে ছিল সম্মান আর সঠিক সিদ্ধান্ত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।